আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বুধবার বাধারঘাটের বিধায়ক প্রয়াত দিলীপ সরকারের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাধারঘাট বিধানসভা কেন্দ্রের চারিপাড়ায় তাঁর বাসভবনে এক স্মরণ সভার আয়োজন করা হয়। এলাকার বিশিষ্টজন, স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীরা উপস্থিত থেকে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এই স্মরণ সভায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ও। প্রয়াত দিলীপ সরকারের জীবন ও সমাজ সেবামূলক কর্মকাণ্ড স্মরণ করে তাঁর অবদানকে শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন তিনি। এদিনে কর্মসূচির অংশ হিসেবে বাধারঘাট এলাকার শিশু ও মায়েদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। নতুন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হওয়ার ফলে এলাকার শিশুদের পুষ্টি, প্রাথমিক শিক্ষা এবং মায়েদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। ছিল আমাদের দিলীপ সরকার মহোদয়ের ওনার সপ্তম বার্ষিকী মৃত্যুবার্ষিকী স্মরণ সভা, সেখানে একটা অনুষ্ঠান ছিল এবং আজকে এই স্মরণ সভাকে কেন্দ্র করে এখানকার যে বিধায়িকা যিনি আমাদের মীনারানী সরকার, ওনার উদ্যোগে আমাদের যে এই অঙ্গনওয়াড়ি সেন্টারটা অনেক পুরনো সেন্টার, এটাকেও আপগ্রেডেশন করা হয়েছে, এটাকে নতুন বিল্ডিং করা হয়েছে এবং চাইল্ড ফ্রেন্ডলি। এখানে যে শিশুরা আপনারা দেখছেন, এটা ফার্নিচার বা নিচে ফ্লোরিং এবং যে পঠন পাঠনের ব্যবস্থা সেটাকে আধুনিকরণ করা হয়েছে এবং স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো এইরকম কিন্তু আমরা সারা রাজ্যে প্রায় 400 স্কুল, যেখানে এলইডি টিভি আরো ব্যবস্থা এবং এই ধরনের বসার ব্যবস্থা, সেগুলো করছি গোটা রাজ্যে। এবং আমাদের রাজ্যে আপনারা শুনলে খুশি হবেন, আমরা অনেকগুলো স্কুল ইংলিশ মাধ্যমে, ইংরেজি মাধ্যমেও কিন্তু আমরা করছি। আজকে প্রাইভেট স্কুলগুলো আপনারা যদি দেখেন, অঙ্গনওয়াড়ি সেন্টারে কম দিতে চায়, বাচ্চারা প্রাইভেট স্কুলগুলোতে নিয়ে যায়, কারণ ছেলে মেয়েদেরকে পরে বিদ্যাজ্যোতিতে ভর্তি করার জন্য বা কেন্দ্রীয় বিদ্যালয় বা অন্যান্য প্রাইভেট স্কুলে ভর্তি করার জন্য, যে ছেলে মেয়েরা যেন ভালো একটু ইংলিশ বলতে পারে, এবিসিডি ভালো জানে। তো আমরা আমাদের আগরতলা শহরে অনেকগুলো স্কুলকে ইংরেজি মাধ্যম করছি, তো তারই একটা অংশ হিসাবে আজকে এটাও করা হয়।